আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব সুজি দিয়ে ডিম পিঠের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিব একটা ডিম। তো ডিমটাকে রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিব 2 চা চামচের মতো চিনি। তো এখানে আমি লবণ ব্যবহার করিনি, আপনারা চাইলে লবণটাও অ্যাড করতে পারেন। এবার একটা উইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ডিমের কোনো লাঞ্চ না থাকবে ততক্ষণ এভাবে ফেটিয়ে নেব আর চিনিটা খুব ভালো করে গুলিয়ে নেব। তো একদম সহজ উপায়ে কিন্তু আজকে রেসিপিটি তৈরি করে নিলাম। একদম কম সময়ে কিন্তু 10 মিনিটে তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো এখানে আমি কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। তো আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে গুঁড়া দুধও দিলাম না। তো আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরা এভাবে আমার পাশে থেকো বন্ধুরা, সবাই আমাকে সাপোর্ট করো। তো খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যেহেতু এখানে সুজি আছে ডিমের আর যে চিনির যে গুলটা আছে সেটা অনেকটা স্যুপ করে নেবে। তো দেখুন একদম সুজিটা ড্রাই হয়ে যাচ্ছে, বেশি নরম শক্ত করলে কিন্তু এই জিনিসটা সুন্দর হবে না, তো একটু নরম থাকবে। এবার একটা চামচ দিয়ে কিন্তু এটা শেপ দিয়ে দেবো, এতে কিন্তু সবকটি পিঠে এক সাইজের হবে। তো হাতটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। তো একদম কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই সুন্দর রেসিপিটি। একবার হলে বন্ধুরা ট্রাই করে দেখবেন, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে করে কিন্তু সবকটি সাইজ আমি দিয়ে দেব। আমি গোল গোল সাইজ করে এগুলি বানিয়ে নেব, আপনারা কিন্তু লম্বা করেও বানাতে পারেন। তো এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে একটু হালকা গরম করে নিলাম। এখানে বেশি তেলের গরম করার প্রয়োজন নেই। এবার এক এক করে কিন্তু পিঠেগুলো দিয়ে ভেজে নেব। তো এক এক করে কিন্তু সবকটি পিঠে আমি এভাবে ভেজে নেব। তো এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু ভাজতে হবে, যেহেতু সুজি আছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো খুব ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে, যত বেশি সুন্দর করে ভাজবেন তত খেতে মুচমুচে হবে। তো আজকের এই সিম্পল ডিমের পিঠের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমার জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা, আমি সুস্থ হয়ে সবার ভিডিওগুলো কিন্তু দেখবো। তো এগুলিকে আবার সার্ভ করে নেব। একদম কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি, অবশ্যই একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখবেন, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তো এক এক করে কিন্তু সবকটি পিঠে আমি তুলে নেব। দেখুন মাশাআল্লাহ পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি ভালো ছিল। তো একটা পিঠে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে, অনেক সুন্দর, এটা ফুলে কিন্তু অনেকটা বড় বড় হয়ে যায়। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।